পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বটিয়াঘাটা পশ্চিম শাখা থেকে আয়োজিত আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ছাত্রদের মাত্রা কামায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত বটিয়াঘাটাবাসী, বিভিন্ন ইউনিয়ন থানা ওয়ার্ড এবং অত্র এলাকাবাসী, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা বিগত 5 বছর আগে দেখছি যে আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের আইনের ব্যবস্থা কেড়ে নিয়েছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেড়ে নিয়েছিল। আওয়ামী সরকার চাইছিল এদেশের মানুষকে বাকমুক্ত করা, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, এদেশের ছাত্র জনতা কাবিষ্ট করে এদেশের ছাত্র জনতা মাঠে ময়দানে নেমে আছে। এদেশের ছাত্র জনতা বুঝতে পারে এই সরকার যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতে পারে তাহলে এই দেশকে বিদেশি দালালদের হাতে বিক্রি করে দিবে। ঠিক এদেশের ছাত্র জনতা, এদেশের ঠিক সেই সময় রাস্তায় নেমে আসে। 19 জুলাই আমাদের সাহেব চরমনাই যে সময় ঢাকার রাজপুরে মিছিল বের করেন, এদেশের ঘোষণা গুন্ডাদের দিয়ে, এদেশের পুলিশ বাহিনী দিয়ে আমাদের সাহেব চরমনাইয়ের উপরে গুলি চালানো হয়। আমাদের যুব আন্দোলনের নেতা নিহত হন 3 জন, মাদ্রাসার ছাত্র নিহত হন 2 জন। আমরা দেখেছি যে সময় এই বৈষম্যকারী ছাত্র আন্দোলনের ছাত্ররা 3 তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দেয়, এদেশের সরকার পরিকল্পিতভাবে কার্য সৃষ্টি করে দেয়, 106 বিদ্যালয় দাবি করে দেয়। তখন কোন নেতা, কোন দল, কোন সংগঠন বাইরে বের হতে সাহস পায় না। এদেশের গণমানুষের নেতা, এদেশের বীর সাহেব চরমনাই রাজপথের বীর 144 ধারা বন্ধ করে 2 লক্ষ লোকের অধিক নিয়ে এই যে শাহবাগের উদ্দেশ্যে মিছিল বের করে সর্বপ্রথম সাহেব চরমনাই তিনি রাজপথে জানান দিয়েছেন, বৈষম্যকারী ছাত্র আন্দোলনের জানান দিয়েছেন, আমরা রাজপথে আছি, আপনারা পিছু পাবেন না। ঠিক তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়, এই সরকার দেশ ছাড়তে বাধ্য হয়। ঠিক 5ই আগস্টে কিছুদিন পরেই আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এদেশের অন্যান্য সংগঠন, অন্যান্য কিছু দল মানুষের ঘর বাড়ি ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, মানুষের জায়গা দখল, এক মিলতে ওঠে। আমি এদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা আর এই রাজনীতির পুনরাবৃত্তি করতে চান না। আপনাদের যদি এই জায়গাটা দখল করে থাকেন, মানুষের উচ্ছেদ করার চেষ্টা করে থাকেন, ঠিক আপনাদের এরকম অবস্থা হবে একদিন। আমাদের সাহেব চরমনাই ঠিক 5 আগস্ট বিকালবেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আপনারা যে যেখানে আছেন, যে নেতা কর্মী আছেন, প্রত্যেক জেলায় উপজেলায় ইউনিয়নে যত সমস্ত বঞ্চিত মানুষ আছে, সংখ্যালঘু মানুষ আছে, তাদের ভাষা দিয়ে দেন, তাদের মন্দির পাহারা দেন, তাদের ঘর বাড়ি পাহারা দেন, যেন আর কোনো লোক আর কোনো মানুষ নির্যাতিত না হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছেন, গির্জা পাহারা দিয়েছেন, এগুলো পাহারা দিয়েছেন, রাস্তায় রাত থেকে এখনো পাহারা দিচ্ছেন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বটিয়াঘাটা পশ্চিম শাখার লোকদের বলে দিতে চাই, যদি আপনার এলাকায় এরকম কোনো সমস্যা থেকে থাকে, কোনো ভাই যদি নির্যাতিত থাকে, আপনারা তার পাশে যাবেন, আপনারা তার মন্দির পাহারা দিবেন, মসজিদ পাহারা দিবেন, বাড়ি পাহারা দিবেন, তাকে সর্বপ্রকার সাহায্য করার চেষ্টা করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কোনো মারামারি, কোনো চালাগুলা, কোনো অশুদ্ধ রাজনীতি পছন্দ করেন না। তিনি শান্তির রাজনীতি পছন্দ করেন, তিনি বাংলার বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তিনি সকল মানুষকে এক ঘরে ঘুমাই